ঈশা খাঁ ১২ ভূঁইয়াদের অন্যতম নেতার শুধু নামই নয়, শারীরিক গঠন আর আচরণটাও তেমনই পেয়েছে এই ষাঁড়টি। তবে খ্যাপাটে স্বভাবের এই ষাঁড়টিকে পরম আদর যত্নে লালন পালন করছেন খামারি। ৩৫ মন ওজনের এই ষাঁড়ের দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা। হৃষ্টপুষ্ট এই গরুটি দেখতে প্রতিনিয়ত ভিড় করছেন স্থানীয়রা। গরুটার নাম হলো ঈশা খাঁ। গরুটা যদি বিক্রি করে দেয় তাহলে আমাদের কষ্ট হইব। আমরা সবসময় সময় কাটাই, বিভিন্ন এলাকা থেকে লোকজন আয়া দেখতেছে গরুটা অনেক বড় হয়েছে। আমরা কোনোদিনই কল্পনা করছি না যে এত বড় গরু আমাদের এলাকাতে হইব। যখন মানুষ আমরা যখন কাছে যাই তখন গাড়ু চাই দেয়, গাড়ু পাল্টাই দেয়। যদি বলি যে এই গাটা দেও, এই গাটাই দেয়। যদি মনে হয় যে এই কান্ডা দেও, এই কান্ডাই দেয়। ঈশা খাঁর জন্ম এই খামারেই। দ্রুত বেড়ে ওঠা এবং রাজকীয় ভাব দেখে মালিক খায়রুল মেম্বার নাম রাখেন ঈশা খাঁ। তিনি পেশায় একজন কৃষক। ঈশা খাঁর মাকে অন্যত্র বিক্রি করে দিলেও তিনি সন্তানের মতোই লালন পালন করছেন ঈশা খাঁকে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। প্রতিবাদী ভাব দেখা তখন আমি এক সময় চিন্তা করলাম যে ওই বাংলার ১২ ভূঁইয়ার যে ঈশা খাঁ, যার জন্ম ব্রাহ্মণবাড়িয়া, তীব্র প্রতিবাদ করিয়া যেভাবে উনি ওই বাংলাকে জয় রাখিয়া উনি যেভাবে আগায়া গেছেন, তো ওইটা ওনার ইতিহাসটা আমার মনে সারাক্ষণই ধাক্কা দেয়। এই গরুটার যে উটনি এবং তার প্রতিবাদী যে স্বভাবটা, ওইটা দেখে হঠাৎ করে তার নামটা আমার মনে পড়লো এবং সেই নাম অনুসারেই তার নামটা রাখলাম যে তারও তো উটনিটা এইরকম। ঈশা খাঁ এখন রাজত্ব করছে নেত্রকোনা সদরের কাইলাটি ইউনিয়নের ফচিকা গ্রামের একটি খামারে। দীর্ঘদিন লালন পালনের কারণে ঈশা খাঁর প্রতি অসীম মায়া মমতা তৈরি হয়েছে খায়রুলের পরিবারের সদস্যদের। ষাঁড়টি নিজের ভাইয়ের মতোই লালনের কথা জানিয়েছে খায়রুলের মেয়ে। আমার এক ভাই ছিল আগে, এখন আরেক ভাই জন্ম হয়েছে ঈশা খাঁ। ঈশা খাঁকে অনেক আমরা আদর স্নেহ করি, সবসময় আমরা কেয়ার করি ঈশা খাঁকে। ঈশা খাঁ যখনই মানে ওর অসুবিধা হয় তখনই আমরা আসি। আদর স্নেহ করে মানুষের প্রতিদিনই দেখায় মানুষে। তো তারা সর্বপ্রথমে তারা ইয়াও দিছি, আগ দিছি। হাওর অঞ্চল হওয়ায় জেলাতে বড় গরুর চাহিদা কম। তবে বড় ষাঁড় লালন পালনে স্থানীয় কৃষকদের উৎসাহিত করার কথা জানিয়েছেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা। এখানে হচ্ছে পানির এলাকা, পানি থাকে সব, মানে ম্যাক্সিমাম হচ্ছে দেখা যাচ্ছে যে বন্যা অধ্যুষিত এলাকা। তো এইখানে হচ্ছে আমাদের দেশীয় জাতের গরুগুলাই হচ্ছে বেশি, হাইল্ডিং আছে, তবে দেশীয়টাই বেশি। এখানে খামারিরা হচ্ছে দেশীয়টাকেই বেশি পছন্দ করে তারা রেয়ার করতে, যেহেতু এখানে হচ্ছে প্রাকৃতিক চারণভূমি আছে। সারা বছর শুধু কোরবানির জন্য না, সারা বছর অবশ্যই আমরা হচ্ছে আমাদের দেশীয় জাতগুলোকে অবশ্যই গুরুত্ব দিব। ৮০ থেকে যে ১ লক্ষ টাকা যেটা বলে, সেটা এই টাইপের গরুগুলার হচ্ছে চাহিদাটাই বেশি। কোরবানি ঈদকে ঘিরে বড় বড় সব ষাঁড় লালন পালনের প্রতিযোগিতায় নামে প্রান্তিক খামারিরা। এর মধ্যে কিছু গরু জেলার মধ্যে আলোচনার ঝড় তোলে। ঈশা খাঁও তেমনই একটি ষাঁড় বলছেন স্থানীয়রা। আশরাফুল ইসলাম, একাত্তর।